মাম ফিসটা দিয়েছিস? তাড়াতাড়ি আজকে সকাল সকাল পড়া ছিল। স্কুল যাবি তো? রেডি হ। আর এদিকে আমি কালকে রাতের চাউটা বার করে রেখেছি, এটাই ও টিফিনে নিয়ে যাবে আজকে। তাড়াতাড়ি টিফিন রেডি। এই যে চাউটা গরম করে দিলাম, আর সব টেবিলে রাখি। আর এখন খেয়ে যাবে ছাতু আর লেবুর রস। ও কলাও আছে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবারের এখন বাজে সকাল 10টা 15। তো এখন পুরো রেডি হয়ে নিয়েছি, দাদানকে এখন স্কুলে দিতে যাব। তবে হাতে 5 মিনিট সময় আছে, আর একটু পরে বেরোবো, এত আগে বেরিয়ে লাভ নেই। আর আজকে না বাইরেটা পুরো মেঘলা মেঘলা, জানো, মনে হচ্ছে আজকে বৃষ্টি আসলেও আসতে পারে ওই আগের দিনের মতো। এখনই তো পুরো অন্ধকার হয়ে গেছে। যাই হোক, তাই জন্য ভাবলাম না খেয়েই নিই। এমনিতেও আজকে 7:30টার সময় উঠেছি, উঠে 8টা না 8:30 নাগাদ চা বিস্কুট খেয়েছি। তো অনেকক্ষণ হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। ভেবেছিলাম ওকে স্কুলে দিয়ে এসে তারপর খাবো। তো দেখলাম হাতে যখন একটু সময় আছে খেয়েই নিই। তো যেই চাউটা ছিল গরম, হ্যাঁ আমি তখনই বেরোচ্ছিলাম, বললাম আর 2 মিনিট পরে বেরোবো। বলছে না এত আগে বেরিয়ে লাভ নেই, 5 মিনিট পরে বেরো। তাহলে আমি বললাম খেয়ে নি তাহলে। তো যেই চাউটা ছিল ওটা গরম করে কিছুটা ওকে দিয়ে দিয়েছি, বেশিরভাগটাই ওকে দিয়েছি। আর এই যে এটুকু রয়েছে, এটা আমি এখন খেয়ে নিই। আর তাতানের পুরো রেডি হয়ে গেছে, ওর ছাতু কলা লেবু সবই খাওয়া হয়ে গেছে, সবই রেডি। জাস্ট আমি খেয়েই এই বেরোবো। পুরো অন্ধকার আজকে, মেঘলা মেঘলা ওয়েদার। বাবা বৃষ্টিতে ভিজেছিলিস না কিন্তু। টাটা বাবা। আর একটা মেরি বিস্কুটের প্যাকেট দেবো। হ্যাঁ কি আছে? ঠিক আছে, যাবি না? যাবি না? কি 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 আছে? কি সর, যাবো, সময় নেই। এই এলাম বাড়িতে, এখন বাজে 11টা 5। হ্যাঁ, আর আসার সময় দোকানের কিছু জিনিস নিয়ে আসলাম। এখানে আছে সর্ষের তেলের প্যাকেট, সাদা তেলের প্যাকেট, একটা বিস্কুটের প্যাকেট, আর এই নর স্যুপ নিয়ে এসেছি। তাতার মাঝে মাঝে সন্ধ্যাবেলা বলে খিদে পেয়েছে, মানে পড়তে যাওয়ার আগে কিংবা পড়ার থেকে এসে। তো এই একটা ছোট্ট 10 টাকা করে, ভেজটা নিল 10 টাকা আর চিকেনটা নিল 15 টাকা। এই নর স্যুপের প্যাকেট আগে বড় বড়গুলো ছিল, এই জন্য আনতাম না, কারণ পুরোটাও খেতে পারে না। এই ছোট ছোট যদি একটা করে দেওয়া যায়, আশা করি সন্ধ্যাবেলার পেট ভরে যাবে। এই তো 4খানা নিয়ে এসেছি। ব্যাস এবার জামা কাপড় ছাড়বো, ছেলে পূজা আসবে, বাসন টাসন মাজবে, তারপরে আমি রান্নাবান্নায় আসবো। তো একবারে স্নান করতে যাব, স্নান করতে যাওয়ার আগে ভাবলাম জামা কাপড়গুলো দিয়ে দিই কাচতে। আর একটা কথা বলি, গতকালকে যে ভিডিওটা আমি দিয়েছিলাম, ওই যে আমি দুদিকে বেনি করেছিলাম, তো আমি তো খুবই ভয়ে ছিলাম, টেনশনে ছিলাম যে তোমাদের তরফ থেকে হয়তো অনেকেই অনেক রকম কমেন্টের মোকাবিলা করতে হবে, মনকে শক্ত করেছিলাম। কিন্তু আমি পুরো অবাক হয়ে গেছি যে একটাও খারাপ কমেন্ট নেই। হ্যাঁ 2-1টা আছে, তাদের কাজ ওটা তারা করেছে, বাদ দাও। কিন্তু সবাই তোমরা বলেছো ম্যাক্সিমাম যে খুব ভালো লাগছে, খুব কিউট লাগছে, এই সেই মাঝে মাঝে করবে। আবার তোমাদেরকে আমি জিজ্ঞাসাও করেছিলাম তোমরা কি কেউ করো। তোমরাও অনেকে বলেছো তোমার মেয়ে তো ছোট, আমার মেয়েরা বড় হয়ে গেছে, 2 মেয়ে আছে। তারপর অনেকে বলেছো ছেলে বড় হয়ে গেছে, তাও আমি মাঝে মাঝে এরকম করি। তো ভাবলাম যাক, আমার মতো পাবলিকও আছে পৃথিবীতে। আর সত্যি কথা আমি ভাবতে পারিনি যে ভিডিওতে এত ভালো ভালো কমেন্ট আসবে। মানে খারাপ কমেন্ট, আমি তো ভেবেছি খারাপ কমেন্টটা বুঝি ভরে যাবে, ন্যাকামি হ্যান ত্যান এসব আসবে, কিন্তু না, আমার পুরো এটাই ভুল, ধারণাটাই ভুল। খুব ভালো ভালো কমেন্ট এসছে, তো থ্যাংক ইউ। তো চলো, স্নান টান হয়ে গেল, পুজোও হয়ে গেল। যতদিন গাছের ফুল আছে, ফুল দিয়ে পুজো দিতে পারছি। এই যে আজকেও এই দুটো না 1 2 3 4টে ফুল তুলে পুজো দিয়েছি। তবে গাঁদা ফুল তো একদম শেষের দিকে, আর পিটুনিয়া আছে। জানি না কতদিন আর ফুল থাকবে। এই ঠান্ডা ভাবটা চলে গেলে ফুলও শেষ হয়ে যাবে, তারপর ফুল কিনে আনতে হবে।
তো 12টা বাজে, আমার স্নান টান হয়ে গেছে, পুজো হয়ে গেল। আর আজকে যেহেতু তাতান পড়ার থেকে এসেই রেডি হয়ে বেরিয়ে গেছে, তো ওর আজকে হাতে সময় ছিল না, তার জন্য পুজো দিতে পারিনি। আর ওদিকে জামা কাপড় কাচা হচ্ছে, হয়ে গেলে পরে মেলবো। তবে আজকে আমি পূজা থাকতে থাকতেই স্নান পুজোটা সেরে ফেলেছি। এখন এই বাসনগুলো জায়গা মতো রাখবো, রেখে রান্নাবান্নায় হাত দেবো। সব বাসন কোসন জায়গার মতো রেখে দিয়েছি, টেবিলটাও পরিষ্কার করে মুছে ফেলেছি। আর এই যে আজকে ডিমের ঝোল হবে, ডিম বার করেছি। আর আজকে না তেল রাখার এই যে ট্রেটা, এটা পূজাকে দিয়ে পরিষ্কার করিয়েছি। এই এগ বয়লারটা যে কি হেল্পফুল একটা জিনিস, কি বলবো, খুব তাড়াতাড়ি হয়ে যায়। যদিও আমি সময়টা দেখিনি, তবে নর্মাল গ্যাসে যে সেদ্ধ হয় তার থেকে অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। তো 3টে ডিম সেদ্ধ করব আর 3টে অমলেট করে ঝোলে দেবো। এটা সেদ্ধ হয়ে গেলে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, কোনো হেডেক নেই। আজকে ডিমের ঝোলে না সোয়াবিনও দেব। তো এখানে সোয়াবিনটা একটু নুন দিয়েছি, নুন আর জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখি। ফোটানোর দরকার নেই, এই ফুটন্ত জলে ভিজানো থাকলেই সোয়াবিন নরম হয়ে যাবে। আর এই যে ডিম সেদ্ধ হয়ে গেছে, এটা বন্ধ হয়ে গেছে সুইচ। এদিকে ডিম ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। এখানে 3টে ডিমের অমলেট না একসাথে করে ফেলেছি, করে ওই আলাদা আলাদা করিনি, এইভাবে কেটে 3 ভাগ করবো 3 জনের। আর এখানে মশলা কষাচ্ছি। সোয়াবিনের জল চিপড়ে নিয়েছি, যেহেতু সোয়াবিন আলাদা করে আমি ভাজি না, শক্ত হয়ে যায়, তো মশলা কষানোর শুরুতেই না সোয়াবিন দিয়ে দিই, মশলার সাথে একেবারে সোয়াবিন কষিয়ে নিই ভালো করে। সোয়াবিনটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার ডিম আর আলুটা দিয়ে কিছুক্ষণ কষাবো, ব্যাস। এদিকে একটু ডাল সেদ্ধ বসিয়েছি ইন্দ্রর জন্য। আর এই ফুলকপিটা না অনেকদিন আগে এনেছে, ফুলকপিটা দিয়ে কিছু করাই হচ্ছিল না, তার জন্য ভাবলাম আজকে এটা দিয়ে একটু পকোড়া করে ফেলি। তো আমাদের পকোড়া করলে কিছু লাগে না, মানে ফুলকপির বড়া আর কি, ছোট ছোট করে। ওটা এমনি শুধু ভাত দিয়ে নুন দিয়ে মেখেই খাওয়া যায়, কিন্তু ইন্দ্রর আবার ডাল লাগে, তার জন্য ওর জন্য বললো ডাল সেদ্ধ করলেই হবে, সোমবার দিতে হবে না। তো একটু ডাল সেদ্ধ বসিয়েছি, আর এখন ফুলকপিটা কাটবো পকোড়ার জন্য। ঝোল ফুটে গেছে, এবার অমলেটগুলো দিয়ে দেবো, দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, ব্যাস। আর এই অমলেট ঝোলে পড়লেই না কি সুন্দর ফুলে যায়, ওটাই আমার ভীষণ ভালো লাগে। সব হয়েই গেছে, এদিকে এই ঝোলটা একটু ফুটছে, গ্যাসটা একটু কমিয়ে দিই। আর এখানে ফুলকপিটা কেটে না একটু নুন গরম জলে ভিজিয়ে রাখলাম। আর ওদিকে ইন্দ্র আজকে চলে এসছে, আজকে না মানে চলে এসছে, এসে স্নান টান করে ও রেগুলারের মতো ঘুমিয়ে পড়েছে। যে তুমি ঘুমিয়ে পড়ো, হয়ে গেলে তোমাকে ডাকবো। এখন শুধু পকোড়াটা ভাজলেই গরম গরম হয়ে যায়, তো ততক্ষণে জামা কাপড়গুলো একটু মেলে দিয়ে আসি। এদিকে গরম গরম সোয়াবিন আর ডিমের ঝোল রেডি, পুরো বাটি উপচুপিয়ে ভরে গেছে একদম। তো ফুলকপিটা আমি নুন গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার মেশাবো স্বাদ মতো লবণ, হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো, বেসন, চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে না যে কোনো বড়া পকোড়া খুব ভালো মুচমুচে হয়,
তো আমি এই জন্য বেসন আর চালের গুঁড়ো মিশিয়ে সবসময় বড়া পকোড়া করি। এটাতে খুব একটা বেশি জল লাগবে না, জাস্ট একটু মাখা মাখা হওয়ার জন্য জল দিয়ে ভালো করে মেখে নেব। দেখো খুব সুন্দরভাবে ফুলকপির গায়ে কিন্তু কোট হয়ে গেছে। বড়া এখানে ভাজা হচ্ছে আর কিছুটা রেখে দিয়েছি, তাতানো যদি খায় ওর জন্য ভেজে দেবো। আর বড়াগুলো এত মুচমুচে হয়েছে না, তোমাদের কি বলবো। এখন বেজে গেছে প্রায় চারটেই ধরো, 2-3 মিনিট বাকি আছে। উঠে রেডি হয়ে নিলাম আর তাতানকে আনতে যাচ্ছি স্কুল থেকে। আর সকালবেলা এমন একটা ঝলক দিল যে এই বুঝি নামবে। আমি সকালবেলা বেরোনোর সময় না জানলা দরজা সব দিয়ে গেছিলাম যে যদি ঝড় বৃষ্টি আসে, তো দেখলাম কিছুই হলো না। এখন আমরা দেখছি একটু রোদ উঠেছে, ওয়েদার পরিষ্কার হয়ে গেছে। কেমন লাগে বলো? চলে এসছি নিচে। এখন ইন্দ্র বলছে থাক, তোমার যেতে হবে না, আমি যাবো। আবার যাচ্ছি ওপরে। তাতান আসার পর বললাম কি ভাত খাবি, তখন খেলো না, বললো না খিদে নেই। এই এখন প্রায় 5:30টার কাছাকাছি বাজে, এখন বলছে হঠাৎ করে খিদে পেয়েছে, খেতে দাও। তার জন্য ওকে এই যে ডিমের ঝোল দিয়েই খেতে দিয়ে দিয়েছি। একটা জিনিস করেছিলাম আজকে, ফুলকপির পকোড়া। দেখলাম দেখে রাখা, সেটা তোকে আর দিলাম না, পরে ঘন্টাখানেক বাদে এমনি ভেজে দেবো, শুধু খাবে, ঠিক আছে? এখন আর এই সন্ধ্যাবেলা মানে প্রায় সন্ধ্যা তো হয়েই গেছে, পকোড়া টকোড়া ভাজতে ইচ্ছা করলো না। ওকে পরে না হয় আবার পকোড়া ভেজে দিয়ে দেবো, খেয়ে দেখ। এখানে এখন আসার সময় নিয়ে আসলো আলুর চপ, বেগুনি, আর এটা কি ফুলুরি। তুমি ফুলুরি কি এমন ভালোবাসো? এত ভালো লাগে ফুলুরি? কেমন যেন শুকনো কেমন যেন একটা লাগে। তুমি তো বেশি কথা বলো না, তুমি তাড়াতাড়ি মুড়িটা ফটাফট নাও। হ্যাঁ তুমি সরো, আমার বেগুনি রাখবে কিন্তু আমার জন্য, খেয়ে নিও না আবার। দেরি করলে সব আমার পেটে যাবে। না হলেই বললেই হলো নাকি। আমি বলে আমাকে ফোন করেছিল যে আলুর চপ খাবে, এলাম না আমি খাবো না। আমার কথা কি বলতো, বিশ্বাস করো এই যে এরকম ফোলা দেখেন একটু লোভ লাগছে, আমি শুধু এইটুকু জায়গায় কাপড় দেবো ব্যাস, পুরো রাখবো না। তোমাকে তো আমি বললাম খাবে, তখন না করলে কেন তাহলে? তোমাকে বললাম আনতে, না করলে কেন? খাও না আমার বেগুনি দিচ্ছ, খাও, আমি জানতে পারছি, খাও। আমার আলুর চপ কতটা ভালো লাগে, ভালো লাগে। এখন না খেলে বাবু আমি বড়াতে খাচ্ছ না। না আমি বেগুনি খাবো। তাও কত নিয়ে যাচ্ছে, খাও বলছি, কোথায় রেখে দিয়েছে না তোমার ছোট লোক, তাও খেয়ে যাচ্ছে আমাদের মতো। না আমার এই বেগুনি ভালো লাগে খেতে বেশি। পর সন্ধ্যাবেলা এরকম আমরা চপ মুড়ি দিয়েছে বুঝি দেখি। সারাদিন চমক দেখানোর পর এখন নেমেছে ফাইনালি, বেশ ভালোই বৃষ্টি পড়ছে, কিন্তু আগের দিনের মতো ঝড়ফড় কিছুই হচ্ছে না। আর ওয়েদারটা হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল। যাই হোক চপ মুড়ি তো খাওয়া হলো। এখন ইন্দ্র বললো যাই নিচে থেকে ঘুরে আসি, আমাকে বললো যাবে না কেন, যাই চলো। এখন যাই নিচ থেকে একটু ঘুরে আসি, আড্ডা দিয়ে আসি। দরজাটা দিয়ে দে। আর তাতান এখন পড়া হয়ে গেছে, পড়তে বসেছিল, এখন আঁকছে। প্রায় 12টার কাছাকাছি, 11টা বাজতে 5 মিনিট বাকি। তাতান এই খেয়ে দিয়ে উঠে দাঁত ব্রাশ করলো, ফ্রেশ হলো, এখন শুতে যাচ্ছে। ওই ঘরে বিছানাও হয়ে গেছে, আমিও ফ্রেশ হয়ে শুতে যাব। হঠাৎ করে তোমরা ভাবছো যে কী ব্যাপার, রান্নাবান্না করলো, খাওয়া দাওয়া কী করলো? কিছুই করিনি রান্নাবান্না। আর খাওয়া দাওয়া বলতে আমি আর ইন্দ্র কিচ্ছু খাইনি। সন্ধ্যাবেলা দেখতেই পেলে ওই চপ মুড়ি টুড়ি খাওয়া হলো, তো পুরো পেট ভার হয়ে রয়েছে। আজকে একটু তেলে ভাজাটা বেশি খাওয়া হয়ে গেল। ইন্দ্রর কথা বাদ দাও, ও তো কিছু মানে না, কিন্তু আমি এতটাও করে খাই না। আজকে লোভে পড়ে খেয়ে নিয়েছি। ঘুমাতে ইচ্ছা করছে না,
ঘুম পেয়ে গেছে হঠাৎ করে। তাতান ছোটবেলাতেই ভালো ছিল, যত বড় হচ্ছে তত কি তত? তত আরো বেশি ভালো হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। না জেদ নিয়েছি আমি বেশি ফোন দেখবো না, আমি এর জন্য পড়ছি না, হ্যাঁ এটা ঠিক। এখন ফোনটা আগের থেকে অনেকটা অনেকটা মানে 70% কমিয়ে দিয়েছে। আগে যতটা পরিমাণ ফোন দেখতো 70% ফোন দেখা কমিয়ে দিয়েছে নিজে থেকেই। আর কি যেন বলে, ও সেদিনকে আমি বাইরে বেরোচ্ছিলাম, তোমরা ওর হাতে ফোন দেখেছো, ভেবেছো ওর হাতে ফোন দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি, না ওটা আমার ফোন। কোথায় এরকম কবে? ওই যে সেদিনকে কোথায় বেশ গেলাম। দোকানে গেলে? হ্যাঁ 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 হ্যাঁ। কোথায় আমাদের ফোন? না তুই সোফাতে বসে ফোন ও, দেখছিলিস, আচ্ছা, হ্যাঁ। এবার আমি বললাম না বেরিয়ে যাই, কিন্তু ঠিক ওই সময় আমি ওর হাত থেকে ফোনটা নিয়ে নিয়েছি। কারণ একটাই ফোন, সিম ভরা, ওটাতেই সব কল টল হোয়াটসঅ্যাপ সমস্ত কিছু হয়, আর ওটা নিয়ে আমাকে রাস্তা বেরোতেই হয়। তাতানের আপাতত এখনো পর্যন্ত কোনো পার্সোনাল ফোন নেই। আমি ঠিক বেরোনোর সময় ওর কাছ থেকে ফোন নিয়ে নিয়েছি। ও যখন ঘরে থাকে ওর কাছে কোনো ফোন থাকে না। তখন তো ভিডিও শেষ করে শুয়ে পড়েছি। শুয়ে পড়ার পর প্রায় এখনো 1 ঘন্টার মতো কেটে গেছে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। তখন তো তোমাদের বললাম যে কিছু না খেয়ে শুয়ে পড়েছি, খিদে পায়নি। সত্যিই তখন খিদে ছিল না একদমই, পেট পুরো ভার হয়েছিল। কিন্তু এখন হয়ে গেছে একটা মুশকিল। একটুখানি ফোন দেখছিলাম জেগে জেগে, আমার একটু অভ্যাস হয়ে গেছে রাত্রে শোয়ার সময় একটুখানি ফোনটা ঘেটে তারপরে ঘুমিয়ে পড়ি। তো সেরকমই যথারীতি ফোনটা কিছুক্ষণ ঘাটাঘাটি করলাম, করে যেই ঘুমাতে যাব কিছুতেই ঘুম আসছে না, এপাশ ওপাশ করছি। আর দেখবে যত জেগে থাকবে তত বাথরুমে যেতে হয়। তো যথারীতি গেছি, সেবার পুরো পেট খালি হয়ে গেছে। যদি এই ব্যাপারটা আগে হতো তাহলে আগে কিছু একটা খেয়ে শুতাম, কিন্তু ব্যাস আর কিছুতেই ঘুম আসছে না। খিদে পেয়ে গেছে ভালো জোরে। তাহলে না, এইভাবে বেকার শুয়ে আমি সময় নষ্ট করব, আমি যতক্ষণ না খাবো কিছু আমার ঘুম আসবে না। পাউরুটি সেঁকে নিলাম, আর এখানে দুধটা একটু গরম করে নিয়েছি। সারা পাড়া ঘুমাচ্ছে আর আমি এখন এত রাতে খাচ্ছি, ভাবতে পারছো? তবে এটা আমার সাথে এই প্রথম না, এর আগেও কয়েকবার হয়েছে এরকম। খিদে পাইনি বলে শুয়ে পড়েছি, শুয়ে এবার খিদের জন্য ঘুম আসছে না। এপাশ ওপাশ করতে লাস্টে উঠে এরকম দুধ পাউরুটি কিংবা দুধ বিস্কুট খেয়ে শুয়েছি। হলো খাওয়া বাবা, এবার একটু পেটটা শান্তি। আর এখন কটা বাজেছে না, এই যে 1:48 বাজে। ওই মনে করো প্রায় 2টোর কাছাকাছি। এখন গেলেই তো আর শুলেই তো ঘুম আসবে না, শুতে মনে করো 2টোই বেজে যাবে। এই রাত 2টোর সময় উঠে খাওয়া কে করে এরকম? আমার তো মনে হয় না আমার মতো এরকম কেউ করে বলে। কি বলতো, আমি না খিদে একদমই সহ্য করতে পারি না, বিশেষ করে রাতের ঘুম তো নাই। এরকম প্রায়ই আমার হয়েছে, এর আগে অনেকবার হয়েছে। ইন্দ্রর সাথে মাঝে মাঝে ঝগড়া হলে রাগারাগি করে না খেয়ে শুয়ে পড়তাম, কিন্তু ওরা সবাই যেই ঘুমিয়ে পড়তো ব্যাস আমার তো আর ঘুম আসতো না। উঠে আমি এরকম কাণ্ড কারখানা করতাম রাত্রেবেলা উঠে। তো আজকে তো ওরকম ঝগড়াঝাটির কোনো ব্যাপার নেই, কিন্তু এরকম হলো। যা কী করা যাবে, রাত 2টোর সময় আমার এই কাণ্ড কারখানা দেখলে তোমরা অবাক হবে। মানে তোমরা হয়তো অনেকে অবাক হচ্ছো যে কী ব্যাপার, এরকম কেউ করে নাকি? আমার মতো তোমাদের যদি কারোর এরকম থাকে কিংবা করেছো কোনো দিন, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো এই রইল আমার কাণ্ড কারখানা। ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি শোবো, সকাল সকাল তাড়াতাড়ি উঠবো, যেই কে সেই 2টোই বেজে গেল, সেই গিয়ে শুয়ে পড়ি। আর রাত করছি না, টাটা।